This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল আছে কিন্তু নেই পড়ুয়া, এরকম স্কুলের সংখ্যা সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামোর ওপর সমীক্ষা করে রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। রিপোর্টে দেখা যাচ্ছে সারা দেশে এমন স্কুলের সংখ্যা ৭,৯৯৩। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা ৩,৮১২। গত ৩ শিক্ষাবর্ষ ধরে ক্রমশই বাড়ছে এমন স্কুলের সংখ্যা। একইভাবে ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ৬,৪৮২। ছাত্র নেই কিন্তু স্কুল আছে। পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য। ছাত্রবিহীন স্কুলে কর্মরত শিক্ষকের সংখ্যা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য হারে সবথেকে বেশি পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গের মাটিতে মাত্র একজন শিক্ষক পরিচালিত স্কুলে প্রায় ২ লক্ষের বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে যেখানে যেখানে ইন্টারনেট রয়েছে, যেখানে যেখানে লাইব্রেরি ফ্যাসিলিটি রয়েছে, সেই সংখ্যাও অত্যন্ত নিচে। ক্রমশ কমছে ছাত্র ভর্তির সংখ্যা। শিক্ষক নিয়োগ যে হারে হচ্ছে তাও সন্তোষজনক নয়। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের শাসক দলকে কিছুটা হলেও যে ব্যাকফুটে ঠেলবে তা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সবথেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই 13-14 বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে দেয়নি। স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই, স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না, দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিউ এডুকেশন পলিসি, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-কে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। স্কুল আছে কিন্তু পড়ুয়া নেই, এরকম স্কুলের সংখ্যা দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামোর ওপর সমীক্ষা করে এটি রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। কি রয়েছে রিপোর্টে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, এই যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি তথ্য সামনে আসছে? দেখো, যে তথ্যগুলো আসছে তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যথেষ্ট চাঞ্চল্যকর। এমন অনেক স্কুল রয়েছে যা গত শিক্ষাবর্ষে যেখানে জিরো এনরোলমেন্ট অর্থাৎ কোনো ছাত্র ভর্তি হয়নি। সারা দেশে এমন স্কুলের সংখ্যা ৭,৯৯৩টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এই ৭,৯৯৩ এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই রয়েছে ৩,৮১২টি স্কুল। বাকি স্কুলগুলো রয়েছে দেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে। একইভাবে এই ছাত্রবিহীন স্কুলগুলোতে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। সারা দেশে এই ধরনের ছাত্রবিহীন স্কুল মোট তার সংখ্যা এবং সেখানে যারা শিক্ষকরা কাজ করেন এই ছাত্রবিহীন স্কুলে, সেখানে সারা দেশের মোট সংখ্যা হচ্ছে মোট ২০,৮১৭ জন কাজ করেন। এর মধ্যে ১৭,৯৬৫ জন রয়েছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই ছাত্র ভর্তির সংখ্যা কিছুটা ঠিক থাকলেও স্কুলের সংখ্যা কমছে এবং তার পাশাপাশি শিক্ষক নিয়োগের হারও কিন্তু যথেষ্ট নয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং সেটা যথেষ্ট উদ্বেগজনক একটা ছবি। ধন্যবাদ জ্যোতির্ময়। সরকারি স্কুল, কোথাও পড়ুয়া আছে, শিক্ষক নেই, কোথাও আবার শিক্ষক আছেন অথচ খাঁ খাঁ করছে স্কুল। প্রশাসনিক উদাসীনতার খেসারত গুনতে হচ্ছে বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থাকে। এই যেমন মেদিনীপুরে, সেখানে প্রাথমিক স্কুলের ছবিটাই একবার দেখুন। সেখানে শিক্ষক 4 জন আর পড়ুয়া মোটে 2 জন। দেখুন, বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। সরকারি সুযোগ সুবিধা সবই আছে, অথচ মেদিনীপুর শহরের এই স্কুলে নেই শুধু পড়ুয়া। দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয়ে। এক আজব স্কুল। শিক্ষক আছেন বা শিক্ষক শিক্ষিকা আছেন 4 জন, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 2 জন। শিক্ষক 3 জন, একজন শিক্ষিকা, পড়ুয়া 2 জন। টিম করেই চলছে জাগ্রত শিক্ষানিকেতন। একটা ক্লাসে যদি 4টা মাস্টার একটা বাচ্চা পড়ায়,
সে এই দুটো বাচ্চা আছে, কারণ দুজন বন্ধু এবং ফ্যামিলি লোক, এরা দুজন নিজেরাই বন্ধু করতে পারে। কিন্তু যখন ক্লাসে একজন আসছে না, তখন একটা ছেলে একা থাকতে চাইছে না, এবং সেটা সত্যি কথা তাদের মানসিক বিকাশের পক্ষেও খারাপ। স্কুল কেন আসে ঘরে না পড়ে, যে 10টা ছেলের সঙ্গে পড়বে। 50 বছরের পুরনো স্কুল। একসময় এই প্রাথমিক স্কুলে পড়তো 70 জনেরও বেশি পড়ুয়া। সেই পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এখন মোটে 2। প্রায় 70-এর দশকের স্কুল আজকে 2025-এ এসে ছাত্রছাত্রীর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 2 জনে। আর তার ফলে পঠন পাঠনের মান ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কেন কমছে স্কুলে ভর্তি? স্কুল কর্তৃপক্ষ বলছে করোনা কালের পর থেকেই কমেছে পড়ুয়া। কেন্দ্রের রিপোর্টেও সেটার উল্লেখ রয়েছে। কেন্দ্রের রিপোর্ট বলছে 2023-24 শিক্ষাবর্ষে কোনো পড়ুয়া ভর্তি হয়নি বাংলার 3254টি স্কুলে। সেই সব স্কুলে শিক্ষক শিক্ষিকা 14,627 জন। গত শিক্ষাবর্ষে একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা 6,366। আর মেদিনীপুরের জাগ্রত শিক্ষানিকেতনে শিক্ষক 4 জন আর পড়ুয়া মোটে 2। 0 কিলোমিটারে দুটো স্কুল, এই স্কুল এবং সামনে একটা স্কুল, আবার একটা শিশু শিক্ষা নাম করা স্কুলে ছেলেদেরকে দেব। ক্লাস 8 পর্যন্ত তারা নিশ্চিন্ত থাকলো, তারপর যা হবার হলো সেটা এই কারণে কমে গেছে। তারপর স্কুলে যে আজ মনে করুন প্রায় 4 বছর ধরে জল নেই, ছাত্রদেরকে কোথায় বাথরুম পাঠাবো, একটা ট্রাবল। সমস্যা অনেক, আর সেই একের পর এক সমস্যাতেই খাঁ খাঁ করছে মেদিনীপুরের জাগ্রত নিকেতন। না, শিক্ষার বেহাল অবস্থা নয়, কোভিডের পর থেকে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের ছাত্র সংখ্যা অমনি কমে যাচ্ছে, এবং এতগুলো প্রাইমারি স্কুল পাশাপাশি আছে যার ফলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। তো আমরা ডিআইকেও বলেছি। সমাধান তিমিরেই। আগামী দিনে কি হবে মেদিনীপুরের জাগ্রত নিকেতনের ভবিষ্যৎ? কবে এই স্কুল আবার ফের নতুন করে ছাত্রছাত্রীদের কোলাহল মুখর হবে, সেই আশাতেই বুক বেঁধে রয়েছেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। গোঘাটের খাল থেকে উদ্ধার মহিলার দেহ। খালের জলে দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এখনো মহিলার পরিচয় জানা যায়নি। খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ। ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে নারায়ণগড়ে। গোটা ব্লকে মোট আক্রান্ত 33, এর মধ্যে 2টি গ্রামেই আক্রান্তর সংখ্যা 24। পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 176। গ্রামে বিএমওইচ সহ প্রশাসনিক আধিকারিকেরা ডেঙ্গি নিয়ে সচেতন করলেন গ্রামবাসীদের। কর্মবিরতি প্রত্যাহার করলেন মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোর ড্রাইভার ও খালাসিরা। তেলের ট্যাঙ্কার চলাচলের নতুন সময়ের প্রতিবাদ ও পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গতকাল থেকেই চলছিল কর্মবিরতি। বন্ধ ছিল কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, 2 24 পরগনায় তেল সরবরাহ। প্রতি বছরের মতো এবছরও শুরু হলো বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। 81 কিলোমিটার সাঁতার কাটতে হয় প্রতিযোগীদের। মুর্শিদাবাদে সুতির আহিরন থেকে শুরু হয় প্রতিযোগিতা। উদ্যোক্তা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন। দেশ বিদেশের বহু প্রতিযোগী অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। ফুলবাড়িতে নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে উচ্ছ্বাস। এবছর প্রতিযোগিতার রজত জয়ন্তী বর্ষ। 7টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় 28টি নৌকো। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রামে জলঢাকা ও ডুডুয়া নদীর সংযোগস্থলে এই বাইচ প্রতিযোগিতা হয়। নদীর দুপারে ভিড় জমে যায় হাজারো মানুষের। নদীর ধারে বসে মেলা চলে, খাওয়া দাওয়া।